হ্যালো গাইস, আজকে বিবেকানন্দর জন্মবার্ষিকীতে আমি আজকে পদযাত্রাতে অংশগ্রহণ করব। তার জন্য দেখো, তো পদযাত্রা করে এসে খুব ভালো লাগলো। আর সেই ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করব। কেমন ছিল পদযাত্রায়, অনেক বয়স্ক মহিলারা, এই পদযাত্রাতে বয়স্ক মহিলা পুরুষ উভয়ই অংশগ্রহণ করেছিল এবং অনেক তরুণ তরুণীও ছিল, সেখানে আমিও অংশগ্রহণ করেছিলাম। তারই ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করব, তো দেখতে থাকো অনেক ভিডিও। তার প্রথম পদক্ষেপ হিসেবে আজকের আমরা শুরু করেছি এই শোভাযাত্রা। এই পদযাত্রার মধ্য দিয়ে সেই অগ্নিপুরুষ যে ভারতবর্ষকে পৃথিবীর সামনে তুলে ধরেছিলেন, ভারতবর্ষের প্রাচীন সভ্যতা, ভারতবর্ষের ঐতিহ্য, ভারতবর্ষের ধর্ম, ভারতবর্ষের সমস্ত কিছুকে পৃথিবীর শ্রেষ্ঠ সহনাগরিক বৃন্দদের কাছে অনুরোধ করছি, আপনারা আসুন আমাদের এই পদযাত্রায় অংশগ্রহণ করুন। আজকে বিবেকানন্দের ১৬৫তম জন্মজয়ন্তী দিবস আমরা অত্যন্ত সম্মানের সঙ্গে হৃদয়ের সঙ্গে আমরা সেটাকে শুরু করেছি। আমাদের এই পদযাত্রা বিশ্বেরই অঙ্গনে বীর সন্ন্যাসী বিবেকের আমি অনুরোধ করছি এলাকার যে সকল সহনাগরিক বৃন্দ আপনারা দেখছেন আমাদের এই পদযাত্রায়, তারা চলে আসুন, আমাদের পদযাত্রায় অংশগ্রহণ করুন। এই পদযাত্রা সকলের জন্য, আপামর ভারতবাসীর জন্য, প্রতিটি মানুষের কাছে আমাদের অনুরোধ, প্রতিটি সহনাগরিকের কাছে আজকের আমাদের অনুরোধ, দিব্যত্রয়ের যে মহৎ আদর্শ তার বাণীকে হৃদয়ে ধারণ করুন। সৌভ্রাতৃত্বের কথা প্রতিটি মানুষের অন্তরে প্রতিষ্ঠিত হোক। আমরা ভুলে যাই দিব্যত্রয়ী, এবং এই দিব্যত্রয়ীর মধ্য দিয়ে আজকে আমাদের এই পদযাত্রা তাদেরকে স্মরণ করছি। এলাকার সমস্ত সহনাগরিককে অনুরোধ করছি, আসুন আপনারা আমাদের এই পদযাত্রায় অংশগ্রহণ করুন। ভারতবর্ষের একতার ঐতিহ্য, ভারতবর্ষের বৈচিত্র্যের ঐতিহ্য তৈরি করতে হবে। একটা হিংসা ভিন্ন পৃথিবীতে আমরা বসবাস করছি, যেখানে মানুষে মানুষে বিশ্বাস নেই, সহনাগরিকের মধ্যে সৌভ্রাতৃত্বের কথা নেই। তাই আপনারা আসুন এই পদযাত্রায় অংশগ্রহণ করুন। প্রবেশ করবো আমাদের প্রার্থনা মন্দিরে। প্রার্থনা মন্দির প্রাঙ্গণে আপনারা বিবেকানন্দের কথা, তার গান, তাকে স্মরণ মননের মধ্য দিয়ে আজকের দিনটাকে আমরা স্মরণীয় করে তুলব। তাই গড়লগাছা বিবেকানন্দ সমাজ সেবা কেন্দ্র সারা বছর ধরে যে সকল সমাজ উন্নয়নমূলক কাজ করে, জনসাধারণের মধ্যে তাদের যে সকল কর্মসূচি ছড়িয়ে দেয় এবং কর্মসূচি পালনের মধ্য দিয়ে দিব্যত্রয়ী আদর্শকে আমরা সম্মান জানাই, আমরা তুলে ধরতে চাই প্রতিটি মানুষের কাছে। এই দিব্যত্রয়ী সকলের আজকের আমাদের মধ্যে যে হিংসা, দ্বন্দ্ব, সংশয় তৈরি হয়েছে, তা দূর করার জন্য হ্যাঁ, এইখানটা ঠিক আছে, ওইখানটা কি রোদ্দুর লাগছিল। আমাদের আজকের কর্মসূচি স্বামী বিবেকানন্দ যে নাম পেয়েছিলেন, উনি হচ্ছেন
যে রামকৃষ্ণ পরমহংসদেবের কাছ থেকে দীক্ষা নিয়েছিলেন, তারপরে ওনার ওই নাম দেওয়া হয়েছিল স্বামী বিবেকানন্দ। তো ওনার এই নাম, ওনার এই বাণী সারা বিশ্বে যেভাবে ছড়িয়ে পড়েছে, আমি চেষ্টা করবো এবং অনেক তরুণ তরুণীকে বলবো যে ওনার এই বাণী, ওনার নাম যেন আরো এইভাবেই ছড়িয়ে পড়ুক, এবং সবাইকে আহ্বান জানাবো যে তোমরা সকলে এগিয়ে আসো আর বিবেকানন্দের বাণী এবং ওনার দেয়া উপদেশ সবকিছু মেনে যেন আমরা সকলেই ভালো কাজ করি এবং ভালো পথে এগিয়ে যাই। এই বলেই আমি আমার বক্তব্য শেষ করব। একেবারে তরুণ প্রজন্মের কাছে আমরা বিবেকানন্দ শুনলাম, ওর অভিজ্ঞতার কথা শুনলাম। আমার প্রোগ্রামের পর একজন বয়স্ক ভদ্রলোক দেখছেন 95 ইয়ার্স ওল্ড, উনি এখানে কিছু বক্তব্য রেখেছিলেন। তারপর একে একে অনেকেই এখানে অংশগ্রহণ করেছিলেন। সেই সমস্ত ভিডিও দেখো আমি তোমাদেরকে অল্প অল্প করে দেখানোর চেষ্টা করেছি। তো বিবেকানন্দর জন্মবার্ষিকীতে আমার দিনটা আজকে এতটা ভালো যাবে আমি কল্পনাই করতে পারিনি। তো তোমাদের আজকের দিনটা কেমন কেটেছিল সেটা অবশ্যই কমেন্ট সেকশানে জানাবে, এবং এই পদযাত্রা কার কার ভালো লাগলো সেটাও কমেন্ট সেকশানে জানাবে। তো রাতের প্রোগ্রাম দেখো তোমাদের সাথে আমি শেয়ার করেছি, আজকে রাতে এই প্রোগ্রামটা ছিল। তো সকলে ভালো থেকো, বাই। আঁকা বাঁকা পথ বেরোয়, কিন্তু তাদের লক্ষ্য থাকে একটা, সমুদ্রে পতিত হওয়া। তেমনি নানা রুচির মানুষ তারা বিভিন্ন মত, বিভিন্ন ধর্ম পালন করে, কিন্তু তাদের সকল নমস্কার, ভালো থাকবেন। স্বামী বিবেকানন্দের জন্মদিনে সকলে খুব ভালোভাবে এনজয় করো আর ভালোভাবে থাকো।